বাড়ি এক কিন্তু এভাবে থোকায় থোকায় না ধরে না, বাড়ি মানে এভাবে ধরে না কেউ। আপনার ভিয়েতনামি জাতটা কিন্তু ব্যাপক ভাবে ধরে দেখেন। বাড়ি এক কিন্তু এক একটা থোকায় 4টা 5টা করে হয়, এই যে 4টা 5টা করে হয়, একটা থোকায় 4টা 5টা করে হয়। বছরগুলো দেখে চলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের বয়সগুলো খুবই কম। এটা ভিয়েতনামি মালটা, এটা কিন্তু বাড়ি এক মালটার চাইতে 1.5 বছর গাছের বয়স, 1.5 বছর গাছের বয়স, থোকায় থোকায় ধরছে এবং বাড়ি এক মালটার চাইতে অনেক বেশি সুস্বাদু এবং আকারে বড় এবং অনেক বেশি রসালো। আমরা এইমাত্র বাগানে খেয়ে দেখলাম, তো এটার ধরনটা অনেক বেশি। তো রাসেল ভাই, আপনার তো দুটাই আছে, ওই পাশে দেখলাম বাড়ি এক, এই পাশে হলো ভিয়েতনাম। বাড়ি ওয়ান আপনার বাজারে যে মালটা আছে তার চাইতে অনেক মিষ্টতা। তো আমরা তো এইমাত্র যে খাবে একবার সে বলবে যে না এগুলো আমরা ফল কিনে খাবো। তো আমরা যে বাজারে হলুদ মালটা কিনতে পাই, যেটা বিদেশি যে ফলটা, ওটার চাইতে তো এটার স্বাদ বেশি আমার কাছে মনে হয়। হ্যাঁ, অনেক মিষ্টতা, আপনি কি রসও বেশি ওর চাইতে, প্রচুর পরিমাণে রস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ভিয়েতনামি জাত। তো আমি মনে করছি এই জাতটা যদি বাজারে আসে, তো জনগণ আমাদের ভোক্তারা কিন্তু ওই বিদেশি যে জাতটা ওটার চাইতে এটাই বেশি আগ্রহ। হ্যাঁ, বেশি আগ্রহ পাবে এবং মিষ্টতাও বেশি, রসও বেশি। এর যদি মনে করেন সেপ্টেম্বর শেষের দিকে যদি বেচা যায় তাহলে আরো মিষ্টতা, আরো মিষ্টতা। তো আমরা হলফ করে বলতে পারি আপনার এই ভিয়েতনামি এই জাতটি কিন্তু বাজার দখল করে ফেলবে। আপনি কি মনে করছেন? না, আমিও তো মনে করি যে একবার খাবে ফল সে খাবে না। হ্যাঁ, আর একজনক বলবো সে যে না ভিয়েতনাম কিনে। বাড়ি ওয়ানের চাইতে অনেক ভালো, অনেক ভালো। ভিয়েতনামি মালটা বাড়ি এক মালটার চাইতে আকারে একটু বড় হয়ে থাকে এবং খুব মিষ্টতা বেশি এবং থোকায় থোকায় ধরে প্রচুর। হ্যাঁ, দেখেন মিষ্টতা। এক থোকায় দেখেন, এক থোকায় এখানে 6টা মালটা রয়েছে। এই মালটা কিন্তু আকারে অনেকটা বড় এবং থোকায় থোকায় ধরে থাকে। পাশে আরেকটি গাছ যদি লক্ষ্য করি আমরা, এই পাশে দেখেন, এই পাশে কিভাবে ধরছে, বিভিন্ন বয়সের আচার। এটা কিন্তু সারা বছরই ধরে, তবে শীতের সময় ফলটা নিলে ভালো হয় না, রস হয় না। না, রস হয় না, তখন শুকায় যায়। এরপরে ফুল আসছে, ফুলও আছে, ফুলগুলো কিন্তু ঝরে দিতে হবে। এই যে ফুলও আছে, নেওয়া যাবে না। ফুল আসছে, ফলও আছে, এই যে ফুল আসছে, কিন্তু এটার ফল নেওয়া যাবে না। এটার ফল নিলে পরবর্তীতে ফল আসবে না। তো এই যে মানে শীতের সময় হবে, রসও হবে না, ওটা নিয়ে নাবও হবে না, গাছের ক্ষতি হবে। আর গাছের ক্ষতি হবে। পুষ্কর মামা ওই বড় ভাই দেখেন একেবারে পাকলা নাই, ওষুনের খোঁচা দেখাচ্ছি, 10 কাটা দিচ্ছি ওষুনের খোঁচা। এটা কি মিষ্টি হচ্ছে? ভিয়েতনাম, এটা ছোট খেলো তাহলেও মিষ্টি। এই ফল আমরা যদি কেটে খাই তাহলেও মিষ্টি, রস ঝরঝর করে পড়তেছে। এটা পড়ে গেছে গাছ থেকে, তাও তো যাক 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 যাক। মিষ্টি তো না, এটা পড়ে গেছে। বাবা ভাগ দেন, নাই, অনেক মিষ্টি। এগুলা বয়সে মনে করেন যে ওই 2 বছরের কাছাকাছি চলিচ্ছে আর কি, এখনো হয়নি। এই আপনার হলো ডিসেম্বর আসলে, জানুয়ারি মাস আসলে ছোট ছোট গাছ লাগাছিলাম এগুলা। ভাই কি না কাটলে নাই, কাঠ কিন্তু না, গাছের গোড়া গুলা না ভালো কাটবা রে। বাড়ি একের চাইতে ভালো তো। হ্যাঁ, এটাই আপনার লাগানো উচিত ছিল। আমি ওখানে